পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি, বললেন রেজওয়ানা হাসান। তিনি বলেন, উজানের দেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে ভাটির দেশকে আগে থেকেই জানানো উচিত, যাতে তারা প্রস্তুতি নিতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এবার ভারত এই বিষয়টি করেনি, যদিও আমাদের চুক্তিতে এটি করা বাধ্যতামূলক। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মাসাজান খোয়াই নদীর ব্রিজ এলাকায় বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে অভিন্ন নদীগুলোর পানি ছাড়ার প্রয়োজন হলে বাংলাদেশকে আগাম সতর্কতা দেওয়ার জন্য ভারতের প্রতি বার্তা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়। তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, কিন্তু তা আগে থেকেই জানিয়ে মনুষ্যসৃষ্ট সমস্যা প্রতিরোধ করতে হবে। নদীগুলোকে তাদের স্বাভাবিক অবস্থায় রাখতে হবে এবং বাঁধগুলো সুরক্ষিত রাখতে হবে। উপদেষ্টা পোকায়া ও রাঙ্গারগাঁও গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেন, যেখানে স্থানীয়রা তাকে বালু ও মাটি উত্তোলনের কারণে বাঁধের ক্ষতি হওয়ার কথা জানান। তিনি তাদের কথা শোনেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রশান্ত মোহান, পুলিশ সুপার আক্তার হোসেন এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাজিব ও মেজর ইশরাত। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।